কেক তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি। তো আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ অন্যভাবে একটি কেক বানিয়ে শেয়ার করব। তো যে কেকটা বানাতে লাগবে না কোনো তেল বা কোনো বাটার বা কোনো ঘি, বেকিং সোডা বা বেকিং পাউডার, শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে সুজির একটি স্পঞ্জি ও নরম কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে কেকের একটি রেসিপি নিয়ে। তো কেক বানানোর জন্য আমি এখানে কিছুটা দুধ বসিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর উপকরণে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির 1 বাটি সুজি ও 1 বাটি চিনি, আর নিয়ে নিয়েছি 1 বাটি খুব গরম দুধ। তো দুধটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনাদের কম বেশি করে নেবেন। এর উপর দিয়ে দিচ্ছি এখন গরম করে রাখা দুধ। তো চিনির উপর গরম দুধ দিয়ে দিলে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলে যায়। তো একটা স্ট্রেনারের সাহায্যে আমি দুধের মধ্যে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চিনিটা ভালোভাবে গুলে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি। তো কিন্তু এটা মনে রাখতে হবে যে সুজিটা আমরা যে পরিমাণ নেব দুধটাও কিন্তু একই পরিমাণ নেব, তা না হলে কিন্তু বাটারটা ঠিক হবে না। তো এখন আমি সুজিটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে করে সুজিটা বেশ ভালোভাবে ফুলে গিয়ে নরম হয়ে যাবে। তো দেখুন, প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে সুজিটা বেশ ভালোভাবে ফুলে গিয়েছে। এখন স্ট্রেনারের সাহায্যে এটা প্রায় 10 মিনিট মতো আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা। তো আপনারা যদি চান ভ্যানিলার পরিবর্তে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু স্মেলটা খুবই ভালো হয়। তো ভ্যানিলাটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা কোনো তেল ব্যবহার করছি না। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা দিয়ে আমি আজকে কেক বানাবো। তো ইনোটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন, ইনোটা দেওয়ার পরেই কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। তো ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এখানে একটি সিলভারের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বা যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তো আপনাদের কাছে যদি কেক বানানোর পেপার থাকে তো সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এর উপর আমি সামান্য ময়দা ছড়িয়ে দেব। তো এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালোভাবে ময়দাটা দিয়ে আমি এখন ব্যাটারটা এতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো কোনো বেশি ঝামেলা ছাড়াই বা খুবই অল্প উপকরণে এই কেকটা বানানো হয়ে যায়। তো পাত্রে ঢেলে ভালোভাবে সাইজ করে নিয়ে ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন বা না চাইলে নাও দিতে পারেন। তো আমি ওভেনে প্রায় 5 মিনিট আগেই একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম ও একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এই কেকটা বানিয়ে নিতে পারেন। তো বসিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টার মতো এটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আধ ঘন্টা পর কেকটা সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবেই কেক আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটা একটু ছুরির সাহায্যে চারদিকটা বুলিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটি পাত্রে ঢেলে আমি ছুরির সাহায্যে কিছু অংশ কেটে নিয়েছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারাও কিন্তু একবার বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।